নমস্কার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 3টি নোটিশ জারি করা হয়েছে রিক্রুটমেন্টের জন্য। আপনাদের সামনে এখন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্টের ওয়েবসাইট সেটা ওপেন করা আছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3 সেটা আমি ওপেন করছি, যেখানে টোটাল 19টা পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশন করা হচ্ছে। পোস্টটির নাম হলো স্যানিটারি ইন্সপেক্টর। স্ক্রিনটাকে পজ করে আপনারা দেখে নিতে পারেন কোন কোন জায়গায় এই ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। সব জায়গাতেই ভ্যাকেন্সি কিন্তু একটি করে, যেখানে ম্যাক্সিমাম আছে জেনারেল ক্যান্ডিডেট, বাদ বাকিগুলো এসসি এসটি এরকমভাবে বিভাজন করা হয়েছে। অবশ্যই স্ক্রিনটি পজ করে দেখে নেবেন। যেমন ধরুন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, ডায়মন্ড হারবার, দমদম, এই সমস্ত জায়গায় একটা একটা করে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই পদের জন্য পুরুষ, মহিলা এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরি সবাই আবেদন করতে পারবে। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এবং তার সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপের, যেটা আপনাকে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকলেই হবে। মিনিমাম এজ লিমিট এখানে বলা হয়েছে 21 বছর, এবং 1 জানুয়ারি 2024-এর মধ্যে আপনার যেন 40 বছর বয়স হয়ে থাকে। সেটা পেরিয়ে গেলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা থাকে 3 বছর 5 বছর, সেটা এখানেও বৈধ হচ্ছে। পরীক্ষার ফি হিসাবে জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে 150 প্লাস 50, টোটাল 200 টাকা। এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের দিতে হবে মাত্র 50 টাকা। পরীক্ষা হবে কলকাতা সেন্টারে দুটো সাজেস্টিভ স্টেজে। প্রথমে হবে রিটেন এক্সাম, যেটা মাল্টিপল চয়েস অবজেক্টিভ প্রশ্ন থাকবে, এবং তারপর হবে ভাইভা বা পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট হবে 200 নম্বরের, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে 1 নম্বর। পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের। পরীক্ষার সিলেবাস এখানে বলে দেওয়া আছে, ইংলিশ, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এই সব বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে। এটা হলো টোটাল নোটিশ। এবার অ্যাপ্লাই প্রসেসে চলে আসছি। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি আছে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তার আগে বলে দিই, অ্যাপ্লাই শুরু হয়েছে 20 মার্চ 2024 থেকে, এবং এই অ্যাপ্লিকেশন পর্ব চলবে 19 এপ্রিল 2024 পর্যন্ত। আমি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য সাইন আপ নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার নাম, তারপর ইমেল আইডি পুট করবেন, তারপর আপনার ফোন নাম্বারটা পুট করবেন। এখানে ফোন নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেটি ইউজার আইডি হয়ে যাবে, এবং তারপর একটি পাসওয়ার্ড সেট করে সাইন আপ করবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। এখানে নোটিশ বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 3/2024। এরপর আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার বৈবাহিক অবস্থা ম্যারিড না আনম্যারিড সিলেক্ট করবেন। আপনার নামটা বাই ডিফল্ট এখানে শো হবে, তারপর আপনার মায়ের নাম এবং বাবার নাম এখানে পুট করে দেবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামীর নাম এখানে পুট করে দেবেন। তারপর আপনাকে চুজ করতে হবে আপনি এসসি এসটি না ওবিসি, যেটা আপনার সঠিক মনে হয় সেটা আপনি এখান থেকে চুজ করবেন। যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি চুজ করেন, সেক্ষেত্রে আপনাকে আরও কিছু ডিটেল এখানে ফিল করতে হবে। যেমন 11 এ কলামে বলা হয়েছে আপনার সাবকাস্ট কি আছে। সাবকাস্ট যদি এগুলোর মধ্যে কোনোটা আপনি হয়ে থাকেন, গোর্খা বা অন্য কোনো সম্প্রদায়ভুক্ত, তাহলে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি আপনি এসসি বা এসটি সিলেক্ট করেন, তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে পুট করতে হবে। ইস্যু ডেট এখানে পুট করতে হবে, মানে কবে আপনার সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। তারপর ইস্যুইং অথরিটি কে ছিল সেটা এখানে পুট করতে হবে। আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে চুজ করবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা এখানে আপনাকে চুজ করতে হবে। যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর যদি হয়ে থাকেন, আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং ইস্যু অথরিটি এখানে আপনাকে পুট করতে হবে। স্পোর্টস পার্সন এবং এক্স সার্ভিসম্যান এই অপশনগুলো এখানে ইনঅ্যাক্টিভ আছে, এগুলো কিন্তু আপনি কিছু পুট করতে পারবেন না। এবং তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। ডেট অফ বার্থ পুট করার পর আপনার এখানে পরীক্ষার নাম, মানে কি পরীক্ষা আপনি দিয়েছেন বা শিক্ষাগত যোগ্যতার ডিটেল এখানে দিতে হবে। যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, সেই জন্য এটা এইচএস সিলেক্ট করবেন। তারপর স্ট্রিম সিলেক্ট করবেন, সায়েন্স, আর্টস, কমার্স কি সাবজেক্টে আপনি পড়েছেন। পার্সেন্টেজ অফ মার্কস অবটেনের জায়গায় আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এখানে বসাবেন। কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন, এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশনের জায়গায় আপনি দিয়ে দিতে পারেন উচ্চ মাধ্যমিকের সঙ্গে আপনার আরেকটি যে সার্টিফিকেট প্রয়োজন সেটা এখানে ডিটেল এই ঘরটায় পুট করে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটি এখানে পুট করে নেক্সট করবেন। এরপর আপনার ঠিকানা যেটা আছে সেটা এই সেকেন্ড পেজে দিতে হবে। আপনার পুরো ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, ডিস্ট্রিক্ট চুজ করবেন, পুলিশ স্টেশন চুজ করবেন, এবং তারপর আপনার পোস্ট অফিসের নাম কি আছে সেটা চুজ করবেন। অনেকে এখানে কমেন্ট করতে পারেন যে আমি পোস্ট অফিস খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে পোস্ট অফিসের জায়গায় আদার্স বলে একটা অপশন আছে, আদার্স সিলেক্ট করে ওখানে ম্যানুয়ালি আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে পিনকোডটা চুজ করবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন, তাহলে দুটো অ্যাড্রেস এখানে সেম টু সেম হয়ে যাবে। তারপর এখানে বলা হচ্ছে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ
ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট, মানে এই সার্টিফিকেটটা আপনার আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, জাস্ট এটাকে ইয়েস করে দেবেন, কারণ এটা ইয়েস না করলে আপনি কিন্তু এই পরীক্ষার ফর্মটা ফিল করতে পারবেন না। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। এখানে সবকিছু ফিল হয়ে গেলে আবার নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফ হতে হবে 10 থেকে 50 কেবি জেপিইজি ফরম্যাটে, 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। সিগনেচার হতে হবে আপনার 9.2 সেন্টিমিটার ইন্টু 1.7 সেন্টিমিটার। এটাও 5 থেকে 20 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনাকে আপলোড করতে হবে একটা এজ প্রুফ, যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট হবে। সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে হবে। ওপরের দুটো জেপিইজি ফরম্যাট, বাকিগুলো পিডিএফ ফরম্যাটে হবে 100 থেকে 400 কেবির মধ্যে। জাস্ট চুজ ফাইল অপশন থেকে ফাইল সিলেক্ট করবেন এবং তারপর আপলোড করবেন। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এগুলোর মধ্যে কোনোটা যদি আপনার দেওয়ার প্রয়োজন মনে হয় সেগুলো আপলোড করে দেবেন। অবশ্য প্রথমে আপনি যদি এসসি সিলেক্ট করেন বা এসটি সিলেক্ট করেন তাহলে এখানে অটোমেটিক স্টার মার্ক চলে আসবে, সেক্ষেত্রে আপনাকে আপলোড করতেই হবে। তারপর এখানে আপনার প্লেসের নাম, মানে কোথা থেকে ফর্ম ফিল আপ করছেন সেটা এখানে দিয়ে এই ঘোষণাটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। এরপর আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য পেমেন্ট মোড হিসেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। জেনারেল ক্যান্ডিডেট হলে 200 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনি এসসি বা এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। তারপর আই অ্যাকসেপ্ট অপশনটায় টিক মার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন। তারপর আবার ইয়েস করে দেবেন। এখানে পেমেন্ট করার জন্য দুটো অপশন শো হবে, নেট ব্যাংকিং ও ক্রেডিট বা ডেবিট কার্ড। যদি ডেবিট কার্ড থাকে সে ডেবিট কার্ড সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন, আর যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে করেন তাহলে যদি এখানে আপনার পছন্দসই ব্যাংকটা খুঁজে না পান বা যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা যদি আপনি খুঁজে না পান, সার্চ ব্যাংক করবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পেমেন্টটা করে দিলেই আপনার ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম স্যানিটারি ইন্সপেক্টর পদে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন এবং তার যোগ্যতা কি আছে। যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।